বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর 2023-24 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তোমাদের এবিটি টেস্ট পেপার থেকে যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে এই বিষয়ের পেজ নাম্বার AC 408, এই পেজের থেকে আমি এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। এটা আমার পার্ট 1 ভিডিও। এখানে আমি এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব। আমি আবার এই AC 408 নম্বর পেজের পার্ট 2 ভিডিও ক্লাস নিয়ে আসবো। ওখানে আমি এসিকিউ প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আমি উত্তর আকারে আলোচনা করে দেবো। চ্যানেলে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন কন্ডিশন ওপেন রাখবে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। ফার্স্ট প্রশ্ন কি বলা রয়েছে দেখো, ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার করেন? উত্তর হবে কি? উত্তর হবে বার্নার্ড বারুচ। নেক্সট প্রশ্ন, দুদাগের প্রশ্ন, কমিনফর্ম গঠন করেছিলেন? উত্তর হবে কি? স্টালিন হবে সঠিক উত্তর। 3 দাগের প্রশ্ন, বর্তমানে জননিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা হলো 120 জন হবে। এখানে জন দেওয়া নেই, তবে তোমরা 120 লিখে দেবে। ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম মৌলিক বৈশিষ্ট্য হলো পঞ্চশীল নীতি অনুসরণ। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, ভারত মার্কিন অসামরিক পরমাণু চুক্তি অর্থাৎ 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তো 2008 সালে এটা হয়েছিল ভারতে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, 6 দাগের প্রশ্ন, 2005 সালে সার্কের 8ম সদস্যের মর্যাদা লাভ করেছে? উত্তর হবে আফগানিস্তান। তারপর দেখো 7 দাগের প্রশ্ন, ভেটোর ক্ষমতা আছে কেবলমাত্র নিরাপত্তা পরিষদে। আচ্ছা, তারপরে দেখো 8 দাগের প্রশ্ন, অর্থনৈতিক সামাজিক পরিষদে, অর্থাৎ যেটাকে বলা হয় ECOSOC, ঠিক আছে, মোট সদস্য সংখ্যা 54। তারপরে দেখো 9 দাগের প্রশ্ন, শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় 1950 খ্রিস্টাব্দে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে এখানে, 10 দাগের প্রশ্ন, জাতিপুঞ্জের প্রধান শাসক হলেন? উত্তর হবে মহাসচিব। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে এখানে, কি বলা রয়েছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগে পরিলক্ষিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। 12 দাগের প্রশ্ন দেখো, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে বিপরীতগামী অশ্বযান এর সঙ্গে তুলনা করেন ফ্রাঙ্কলিন। নেক্সট প্রশ্ন দেখো 13 দাগের প্রশ্ন, আইনসভার জননী বলা হয়? উত্তর হবে ব্রিটেন পার্লামেন্টকে। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে 14 দাগের প্রশ্ন, সংসদীয় শাসন ব্যবস্থায় কতজন শাসকের উপস্থিতি লক্ষ্য করা যায়? উত্তর হবে 2 জন শাসকের। আচ্ছা দেখো 15 দাগের প্রশ্ন দেখো, আইনসভা কর্তৃক বিচারপতিদের নির্বাচিত হওয়ার পদ্ধতি অনুসৃত হয় সুইজারল্যান্ডে। তারপরে প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে দেখো, 16 দাগের প্রশ্ন, যুক্তরাষ্ট্রের সকল ক্ষমতার উৎস হলো রাষ্ট্রপতি। 17 দাগের প্রশ্ন দেখো, ইমপিচমেন্ট পদ্ধতিতে অপসারিত করা হয়? উত্তর হবে রাষ্ট্রপতিকে। 18 দাগের প্রশ্ন দেখো, কেন্দ্রীয় মন্ত্রিসভা তাদের কাজের জন্য দায়বদ্ধ থাকে প্রধানমন্ত্রীর কাছে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, লোকসভার প্রথম স্পিকার হলেন GB মভলঙ্কর, ঠিক আছে। নেক্সট পরবর্তী পেজে রয়েছে তোমাদের, দেখো কি বলা রয়েছে এই পেজগুলোতে যে প্রশ্নগুলো রয়েছে। 20 দাগের প্রশ্ন, ভারতের অর্থ বিষয়ক ক্ষেত্র পার্লামেন্টের কোন ক্ষেত্রে প্রাধান্য প্রতিষ্ঠা হয়েছে? লোকসভায় প্রাধান্য প্রতিষ্ঠা হয়েছে আর কি। তারপরে দেখো 21 দাগের প্রশ্ন, পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তা হলেন সভাপতি। এবারে দেখো 22 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গে অর্থ কমিশনের সদস্য সংখ্যা হলো অনধিক 5। 23 দাগের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয়েছিল 1993 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন তথা শেষ প্রশ্ন, বর্তমানে কলকাতা পৌর নিগম স্বপরিষদ মেয়রের সংখ্যা হলো? অপশান এ সর্বাধিক 10। এখানে 10 জন দিলে ভালো হতো, ঠিক আছে, যাই হোক সর্বাধিক 10 লেখা রয়েছে, এটাই হবে সঠিক উত্তর, অপশান এ। এই ছিল টোটাল তোমাদের এই পেজ তথা শেষ পেজ পলিটিক্যাল সায়েন্সের MCQ প্রশ্ন উত্তর আলোচনা করে দিলাম। এরপর আমি ACQ এখান থেকে আরম্ভ হচ্ছে ক্লাস নিয়ে আসবো। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন কন্ডিশন ওপেন রাখবে সমস্ত ক্লাসের নোটিফিকেশন যাতে তোমাদের কাছে টিকটিক করে পৌঁছায়।